দেখো এখানে আছে কাতলা মাছ, কাতলা মাছের পেটি গাঁতা সব নিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর সঙ্গে আছে তেল পটকা, এটা কাতলা মাছেরই তেল পটকা। তেল পটকাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেটুকু যা পিত্তির ভাব ছিল কেটে কুটে সব পরিষ্কার করে নিয়েছি। আজকে তো বলছি ওই কাতলা মাছের তেল ভাজা দিয়েই ভাত খাবো। কাতলা মাছের তেল ভাজা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমি এখন রান্নার জন্য জোগাড়টা করে নিচ্ছিলাম, গামলায় জল নিয়ে নিয়েছি, দিয়ে পটলগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে আলু ওইভাবে লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে এখন করলা কাঁকরোল সব ভাজবো, সমস্ত কিছুটা জোগাড় করে জলে দিয়ে দিয়েছি। আর এখন কেটে নেবো, পেঁয়াজ কুচিয়ে নেবো, টমেটো কাটবো, কাঁচা লঙ্কা চিরবো। এটা ওই মাছটা রান্না করব আলু পটল দিয়ে, তারই একটু জোগাড় বাকি আছে, সেটাই কেটে নিচ্ছি। আর আমি বটিতেই আনাজ কুটি, আর ওতে মানে কেটেই আমি অভ্যস্ত, ছুরিতে কাটতে গেলে বরঞ্চ আমার দেরি হবে। তো আমি এখন পেঁয়াজটা কুচিয়ে নিলাম, আর আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছিলাম, আদাটা মানে কুচি করে নিয়েছি, আর রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন শিলপাড়ে চলে এসে শিলে বেটে নিচ্ছি। আর আমি তো শিলে বাটা মশলাতেই রান্না করি, আর এতে করে খাবারটা ভালোও হয়। এত দিন ধরে তো বাইরের মানুষ খেয়ে আসে, তারা বলছে হ্যাঁ ভালো। তো চলো আদা রসুন এখন বাটা হয়ে গেল, দিয়ে এখন তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি উনুন গোড়াতে। আর এখন করলা আর কাঁকরোল একসঙ্গেই ভেজে নেবো। এই সময় কাঁকরোলটা পাওয়া যাচ্ছে দোকানে, বেশ খেতে ভালো লাগে, ওই জন্যই নিয়ে আসে। আর বলি যে নিয়ে আসবে, আমিও বলে দিই যখন দোকানে যাই যে নিয়ে আসবো, ওটা বেশ খেতে ভালো লাগে। কাঁকরোল করলা সব একসঙ্গে ভাজবো, দিয়ে এখন তেল গরম হয়েছে কিনা দেখে নিলাম। তেলটা খুব হালকা সামান্যই গরম হয়েছে, তো এখন কাঁকরোল করলায় লবণ হলুদ দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এই তো লবণ দেওয়া আছে, ও তেলেতে সিদ্ধ হয়ে গিয়ে দুপিঠ লালচে লালচে করে খালি শুধু ভেজে নেওয়া। তো দেখো এখন কাঁকরোল আর করলাটা ভাজা হয়ে গেছে। আর একটু কড়াতে অল্প করে তেল দিয়ে তেলটা ভালো গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তেল পটকাটা। তেল পটকাটা ভাজবো, এতে এর মধ্যে আর কিছু দেবো না, শুধু লবণ আর হলুদ দিয়েই তেল পটকাটা ভাজবো, ওটা খেতে খুব ভালো লাগে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, আর কি ফাটছে দমাস দমাস করে, তাই পটকাটাকে আমি ছিঁড়ে দিয়েছি, একদম টুকরো করে দিয়েছি যাতে না ফাটে, কিন্তু তাও খুব ফাটছিল। তো দেখো এখন তেল পটকাটা ভাজা হয়ে গেছে, দিয়ে এখন তুলে নেবো। ওই কড়াতেই ভালো করে একটু সরিষার তেল দিয়ে ভালো করে গরম করতে দিয়েছি। আর এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলদি, দিয়ে এখন লবণ হলুদ ভালো করে দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর দেখে নেবো তেল গরম হয়েছে নাকি, দেখি হ্যাঁ তেল গরম হয়ে গেছে। তো এখন মাছগুলোকে ছেড়ে দেবো তেলে, ভালো করে সোনালি করে ভেজে নেবো। আর তো চলো দেখো কড়াটা কত পুড়ে গেছে, করলা আর ওই কাঁকরোলটা ভেজেছি এই জন্য কড়া একদম আগে থেকেই জ্বলে গেছে। তো মাছগুলো এপিট উপিট করে উল্টে দিচ্ছিলাম, দিয়ে আর মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো। তো দেখো এখন মাছটা ভাজা হয়ে গেছে, দিয়ে এখন তুলে নেবো। আর একটুখানি কড়াতে সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন পটল আলু সব জোগাড়টা করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচো, আদা রসুন একসঙ্গে বাটা। তো চলো পটলগুলো এখন ভেজে নেবো আগে করে, মাছ দিয়ে পটল রান্না করবো, তো পটলটা আগে ভেজে নিতে হবে, না পটল না ভেজে নিলে পটল একটা কেমন হালসে গন্ধ ওঠে। তো দেখো এখন পটলটা ভাজা হয়ে গেছে, আর পটলটা ভাজার পরে না তেলটা পুরো কালো হয়ে গেছিলো, এখন এডিট করছি আর দেখতে পাচ্ছি যে সেই সময় তেলটাকে চেঞ্জ করে নিলেই ভালো হতো। যাই হোক চেঞ্জ করা হয়নি, আর কি হবে। তো এখন ওই পটলটা ভেজে তুলে নিয়ে ওই তেলেতেই তেজপাতা আর পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটু ভেজে নিই, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নিয়ে আলু টমেটো আর একটু লবণ দিয়ে ভালো করে সমস্তটা ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলদি গুঁড়ো, দিয়ে একটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো। দেখো মশলাটা কষানো হচ্ছে, আর ভাবছি পুড়ে যাবে নাকি। তো যাই হোক ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিয়ে এখন জলটা দিয়ে দিয়েছি। এখন যতটা পরিমাণ আমি ঝোল করব সেই পরিমাণ আমি তরকারিতে জলটা দেবো, দিয়ে তারপর ঝোলে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখো ঝোলে জাল উঠে গেছে, আর দেখছি এটা তো চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ সিদ্ধ হতে জানো, চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি গলে যায়। তো যাই হোক আলুগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, মাছ আর পটল একসঙ্গে ভেজে রেখে দিয়েছি, এখন দিয়ে দিলাম। আর দেখো মাছটার সঙ্গে পটলটা একটুখানি ঝোলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পটলের মধ্যেও ঝালটা লবণটা ঠিকঠাক চলে যায়। তো এখন মাছটা দেখো এই পটল আলুর সঙ্গে সুন্দর করে রান্না হয়ে গেছে। আর পটলের ঝোল একটু এরকম পাতলা পাড়াই হয়, ওটা যা হোক রান্না হয়ে গেছে, দিয়ে এখন নামিয়ে দেবো। এখন বাড়ির মানুষদের সবাইকে খেতে দিয়ে দেবো। আজকেও ওল সেদ্ধ দিয়েছিলাম, আজকে আবার ওলটাতে বেশ ভালো করে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে একদম ভালো করে মাখা করে নিয়েছি, কাঁচা সরিষার তেল লবণ দিয়ে। আর এখন দেখো আমার বাবুটাকে ভাত দিয়ে দিয়েছি, ও এখন তেল পটকা দিয়েই খাচ্ছে আমার মতো করে। আর ভাজা মাছ নিয়েছে, কাতলা মাছের পেটটি ভাজা নিয়েছে, দিয়ে এখন ভাত খাচ্ছে। আর ওল মাখা নিয়েছে। আর এখানে দেখো হাঁড়িতে ভাত আছে, গরম ভাত, পটল আলু তরকারি, কাঁকরোল ভাজা, আর আছে এই যে এখানে তেল